হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো এটা আমরা গেছিলাম পিটুলিতলার মেলায়, যেখানে আমার বাবার নামে মালসা দেওয়া ছিল। তো সেখানেই প্রথমবারের জন্য গেছিলাম, হয়তো সেই বহু বছর থেকেই, কিন্তু এর জায়গাটা খুব জাগ্রত যদিও। তো বাবার জন্যই যাওয়া, আর ভীষণ ভিড় ঠেলে ফাইনালি এই যে আমরা আসতে পেরেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা কেমন ভিড়। তো বাবাকে নিয়ে জাস্ট 3টে পাক দিতে এসেছিলাম। আমি, মাসি, মা আর বাবা গেছিলাম। তো মাসি আর মা ফার্স্টে চলে গেছিলো, একবার মাসিরা ঘুরে এসছে আর কি। আর এরপর বাবাকে নিয়ে এসেছি, যেহেতু বাবার জন্য, আর এই ভিড়ে একা ছাড়বো না। আর যেহেতু বাবার জন্যই পুজোটা দেওয়া, তো বাবাকে তো আসতেই হয়, তাই না? তো এত কষ্ট করে যখন বাড়ি থেকে এসছে, তখন এটুকু তো আসাই যায়। তো এই যে মানে একটা জায়গা থেকে ক্রস করতে যে কতক্ষণ টাইম লাগছে আমি বলে বোঝাতে পারবো না, এতটা ভিড়। আর স্পেসটা ভীষণ কম ছিল এইটুকুর মধ্যে, একটা গাছ ঘেরা আছে তার মধ্যে। তো ফাইনালি আমরা ঘুরে সুস্থ মতো ঠাকুরকে প্রণাম করে বেরোতে পেরেছি প্রসাদ নিয়ে। হ্যাঁ, আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন, যদিও প্রত্যেকবার পড়ে না সেম ডেট। তো অক্ষয় তৃতীয়া ছিল। আর এই পিটুলিতলার মেলায় ভীষণ ঝড় বৃষ্টি হয়, তো আকাশে অলরেডি মেঘ করে গেছে। আর এই যে এখানে চাল টাল জমা পড়েছে, আর এখানটাই খেতে দেয়। এই যে খিচুড়ি হচ্ছে একদিকে, তো দেখতেই পাচ্ছ কত বড় বড় কড়াইতে, মানে প্রচুর মানুষের জন্য, প্রচুর মানুষ আসে। আর এইখানটাই দুধ জাল হচ্ছিল কিছু কারণে বাচ্চাদের, বা আগেকার ধরো গরিব মানুষরা পেতো না, তো এখান থেকেই প্রসাদ হিসাবে বলো, যাই হিসাবে বলো, বাচ্চাদের জন্য বা কিছুর জন্য, আমি সঠিক জানি না, একজন আমাকে বললেন যে এরকম বাচ্চারা তো আগে খেতে পেতো না, তো এইখানে বাচ্চাদের জন্যই দেওয়া হয়, আমি সঠিক জানি না। তো বাবার হাত ধরে বাবাকে নিয়ে যাচ্ছিলাম ভিড় ঠেলে এই মাঠের দিকে। তো আকাশটা দেখতেই পাচ্ছ, আর আমার এই ওয়েদারটা অসম্ভব পছন্দের, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে এই আবহাওয়াটা ঠিক কল্পনারই মতো, যেন সারিয়ে দেবে 1000 দিনের ফটো। আমি মাঝে মাঝে 2-4 লাইন লিখি আর কি। তো সেই জায়গা থেকেই একটা মনে পড়লো। তো সেইটা মানে এত ভালো লাগছিল, প্লাস এই পাখিগুলো উঠছিল, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, কোনো কথা হবে না। আর তারপর মাসি, বাবা, মায়ের ছবি তুলে দিয়েছি। আমার বাবা পটল হয়েছে কিনা দেখতে গেছে, পটল চুরি করতে খেয়ে দিয়ে কাজ, বৃষ্টি শুরু হলো, আমি বলে বোঝাতে পারবো না, দারুণ, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমার এই ওয়েদারটা মানে ভীষণ পছন্দের, ভীষণ ভীষণ। আর আজকে পিটুলিতলার মেলায় বৃষ্টি হবেই, এটা শিওর। এই যে পটলের ছবি রয়েছে। আমরা বাবা হ্যাঁ ইতনি খাস, ইতনা খাস। একটা মজা দেখাবে, দেখাও। পটল চোর, একটা পটল চোর, পটল চোরের সাথে আমি, পটল চোরের সাথে আমি। তো বলতে বলতে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অঝোরে বৃষ্টি হচ্ছে, হয়তো অত ক্লিয়ার বোঝাতে পারছি না। আর এই একটা শেডের নিচে মানে অগুন্তি মানুষ আর কি, কোন ভাষাটা বলবো বুঝে পাচ্ছি না। আর এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, প্লাস এই জলটা ভেতরের দিকে ঢুকে আসছে, তাই মানুষজন একবারে, মানে আমি বলছি এই মুহূর্তে যদি করোনা ভাইরাসটা থাকতো না, মানে সবার হয়ে যেত। মানুষ এত চিপকে ছিল, মানে এত মানুষ একটা শেডের তলায়, প্লাস এত চিপকে আছে, মানে বলার বাইরে। দেখতেই পাচ্ছ কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, আজকের দিনে হয়ই। তো এই যে বৃষ্টির ছাড় তো অবশ্যই আসছে, প্লাস এই ত্রিপলের মাঝখান দিয়ে কিছু কিছু জায়গায় বৃষ্টি পড়ছে। তো আমি ভীষণ এনজয় করছি, কারণ আমার এই ওয়েদারটার দরকার ছিল। আমার এত ভালো লাগে বৃষ্টি, আমি বলে বোঝাতে পারবো না। তো এই যে মানে মানে আমাকে চারিদিক থেকে জাস্ট চেপে মানে পিষে দেবে, এরকম একটা অবস্থায় ছিলাম আমি। যাই হোক, খুব কষ্টে বাড়ি ফিরেছি আমি। আর বৃষ্টির থামার সাথে সাথে কাদা টাদা হয়ে গেছিলো। আর এরপরেই এই চিড়ে প্রসাদ দিতে আসলো সবাইকে, যারা এখানে দাঁড়িয়েছিল। আর আমার বাবা এই দিন হিরো হয়ে গেছিলো, মানে এই ভিড় ঠেলে বাবা একটুখানি প্রসাদ তো নেবেই। তো যাই হোক, ওই একটুখানি নিয়ে এসছে, আর আমরা সব ভাগ করে নিয়েছি। আর তারপরে আমার আরও 2টো মাসি এসেছিলো, আমরা জানতাম না। তো তারপরে মাসিদের সাথে দেখা হলো এখানটায় এসে। এখানটায় সবাই এই যে খিচুড়ি খেতে বসেছে, মানে এমনভাবে বসেছে, মানে কী বলবো, বৃষ্টির মধ্যে মানুষ দাঁড়াতে পারছে না, প্লাস ওনারা ওরমভাবে বসেছেন। কারোর পাতার ওপর পা চলে গেলে সেটা তো খুব বাজে দেখায়, তবুও মানে
খুব কষ্টে দাঁড়িয়েছিলাম। আর মানে ওনারা খানিক একটু বদমাইশিও করেছে, যে কারণে 2-4টে কথাবার্তা হয়েছে। আর আমি প্রচুর ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলাম, মানে আমি বলে বোঝাতে পারবো না আমার অবস্থাটা কী ছিল। সবার ব্যাগ আমার হাতে, 2 ঘাড়ে হাতে টাতে ভর্তি। আর বাবার জন্য একটা থালা নিয়ে যাওয়া হয়েছিল, ঠাকুরের স্থানে গেছি, এরকমভাবে প্রসাদ না খেয়ে তো আসা যায় না, কারণ বাবা নিচে বসতে পারে না, তাই থালাটা আমরা নিয়ে গেছিলাম। তো বাবার এখানটায় লাঞ্চ চলছে 5টার সময়। একবার খেয়ে আবার সেকেন্ডবার খাবে বলে বসে আছে। বাবা শুধু জায়গা চেঞ্জ হচ্ছে, ওইখান থেকে এত দূরে চলে এসছে। কেমন লাগছে বলো এক্সপিরিয়েন্স আমার বাবার? তো মা এখানে আগেও এসছে, বাট আমার আর বাবার জন্য ফার্স্ট টাইম, আর মীরা মাসি আর শিলা মাসির জন্য ফার্স্ট টাইম আর কি। তো এই যে এরাও বসে পড়েছে কাদার মধ্যে, কিছু করার নেই এই দিনটা। আর তারপর আমার একটু ভিআইপি ট্রিটমেন্ট, আমার একটু শরীর খারাপ বলে আমাকেও থালায় দিয়ে দিয়েছে। আর ঠিক একটু আগে আমার মুখটা দেখে বুঝতে পারছো আমার মাথাটা গরম হয়ে গেছিলো, কারণ আমার বাবাকে না একজন ঠেলে ফেলে দিয়েছিল। আমার বাবা পুরো মুখ থুবড়ে গরম খিচুড়ির ওপর পড়তো, কোনো রকমে মানে জাস্ট একটুর জন্য পড়েনি, আমার জাস্ট মাথাটা তখন আগুন জ্বলে গেছিলো। কী বলবো, মানে 2-4টে কথা আমি কাউকে শোনাতে পারি না, বাট সেদিন বাবার কিছু হলে আমি জাস্ট চুপ করে থাকতে পারি না। মানে কিছু মহিলা এত ডেসপারেট, মানে বলার বাইরে, যে সামান্য কী বলবো, বাবার শরীর খারাপ প্লাস ওরকম, তো আমি মাথাটা ঠিক রাখতে পারিনি। কোনোরকমভাবে বাবা একজনের গায়ের ওপর পড়েছিল বাই চান্স, তো তিনি ভীষণ গালাগালি করছিলেন, যেটা আমার মোটেই মানে সহ্য হয়নি আর কি, কারণ মানুষ বেকায়দায় পড়লেই ওরমভাবে পড়ে, আচমকা হয় না। যাই হোক, আমি যেখানে যাবো একটা ক্যাচাল পাকবেই বলার। বাবার সাথেও একটু কথা কাটাকাটি হয়ে গেছিলো তার মধ্যে। তো যাই হোক, এই যে বাবার মালসাটা নেওয়া হলো, মাথায় নিতে হয় মালসাটা একটুখানি, তো মাথায় নিয়ে ঘুরতে হয়, কিন্তু এই যে কাদার মধ্যে সেটা পসিবল না। তারপর সব মাসিদেরই মালসা দেওয়া ছিল, সেটা নেওয়া হলো। আর তারপরে এই যে এখনও ওইখানটায় চিড়ে প্রসাদ দেওয়া চলছে, তো সবাই আর কি এখন ম্যানেজের অবস্থায় যে কি করে বাড়ি নিয়ে যাবে। আর এখানটায় মাসি বললো যে টাকা দিয়ে দিতে, তো সেটাই দিচ্ছিলাম। ইন্টারভিউ চলছে। আর এই যা কাদা বলে বোঝাতে পারবো না, একবার যদি উল্টে কেউ পড়ে তার কোমর শেষ, মানে কিছু বলার নেই। আর তার ওপর ধরো ভিড়। তো যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা, কারণ দিদি আর প্রত্যুষা আসবে। প্রত্যুষা ছুটি পেয়েছে গরমে, তো 2 দিনের জন্য ওকে ছুটি দিয়েছে আমাদের বাড়িতে থাকার জন্য, তো সেই জন্যই আর কি। আর এরই ফাঁকে বাবা জিলিপি দেখলে তো জিলিপি নিতে ছাড়ে না, আর এই যে গরম গরম জিলিপি ভাজছে বৃষ্টির মধ্যে। আর আমিও যেমন বাদাম দেখলে নিতে ছাড়ি না, তো সব মাসিদের জন্য আমি বাদাম কিনে দিয়েছিলাম, আমার তরফ থেকে সেদিন বাদাম ট্রিট ছিল। তো যাই হোক, এই যে মেঘের অবস্থা খারাপ, এখন আবার বৃষ্টি আসবে। তা এইখানে যে এত বড় মেলা বসে জানতাম না, অনেকটা এরিয়া জুড়ে রাস্তার দুপাশে বহু খাবার জিনিস, খেলনার জিনিস, আর এই যে বিভিন্ন রাইডসগুলো রয়েছে। তা বেশ ভালো একটা ব্যাপার, কিন্তু বৃষ্টি এখানে হয়ই, আর তাতেই সব কেচিয়ে যায়, কিছু করার নেই। কিন্তু ঠাকুরের মহিমা তো অবশ্যই রয়েছে, যে কারণে এই দিন বৃষ্টি হবেই। আর এই বৃষ্টি কিন্তু মানুষের ভিড় থামাতে পারে না, বা মানুষের আশাটাকে থামাতে পারে না। তো প্রচুর মানুষের ভিড় হয়, দেখতেই পাচ্ছ তোমরাও যে কতটা ভিড় রয়েছে। রোদ হচ্ছে, রোদ সাথে বৃষ্টি। আর আমরা জানি ছোট থেকে রোদ বৃষ্টি একসাথে হলে খ্যাকশেয়ালের বিয়ে হয়। যাই হোক, এই যে এটা হচ্ছে আমার ডিএলএড কলেজ, যেখানে আমি আসি আর কি। তো মানে এই বৃষ্টির মধ্যেই, রোদের মধ্যে, সব কিছু একসাথে বেশ মিক্স একটা ওয়েদার, ভাল লাগে। তা এবার আমরা অটো টোটো যা পাবো তা ধরে বাড়ি যাওয়ার পথে, সবাই এখন বাড়ি যাওয়ার পথে আর কি। তো এই যে মাসিরা, মা আসছে, আর তারপরে আমরা অটো পেয়ে গেছিলাম, 2 মাসি ওদিকে যাবে, আর এই ইরা মাসি আর আমরা আর কি এই যে বাড়ির পথে অটো ধরে। আর এই যে মালসাটা দেওয়া হয়েছিল, সেই মালসাটায় এইগুলো রয়েছে, চিড়ে প্রসাদ আর লুচি টুচি হ্যানত্যান। তো আগে বাড়ি মিষ্টি নিয়ে কে এসছে? ওই বাবারে, জামাটা কি সুন্দর! ওমা, জামাটা তো কি সুন্দর! ও বাহ, দেখে মুখটা, আলো জ্বালে, আলো কালো পেয়ে দুটি লাগছে কেন আলো জ্বালে? 100,000 কোটি 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 লক্ষ দিন পর আসলো। 170,000 কোটি 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 লক্ষ দিন। শীত করছে কই দেখি। আচ্ছা আচ্ছা, তুই না আমার তুই না আসতে অনেকদিন পর, অনেকদিন পর রাস্তার মধ্যে তোমার বান্ধবীর সাথে দেখা হলো। তাই আজকে কি বলো তো, শুভ অক্ষয় তৃতীয়া। আসো এদিকে দেখি। আজকে লোকের বাড়ি পুজো হয়, তারপরে মিষ্টি দেয়, ক্যালেন্ডার দেয়, দিয়ে আমরা জানো কোথায় গেছিলাম? পিতুলি তলায় খিচুড়ি খেয়ে এসেছি, আর ঝগড়া করে এসেছি কতজনের সাথে, সবার সাথে। দাদুনকে ফেলে দিয়েছিল ঠেলে, জানো দাদুনের কি লেগেছে? ও আমার জন্য নিয়ে এসছে, সেটা বের করছে।
বাবা কি এক্সাইটেড, বহু যুগ পর মেয়েটা এসছে, আমি ভীষণ খুশি হওয়া। আমি এটা এক্সপেক্ট করিনি, তুই আমাকে, আমি ভাবলাম কিছু নিয়ে আসবি, আমাকে বই আনতে বলেছিলাম আমার প্রজেক্টের জন্য, তাই বলি বই খাতা নিয়ে এসছে। ছি ছি ছি, পরে কি আসছে আসছে কি হজমির গুলির সাথে একটা বিঙ্গো টেরে মেরে। থ্যাংক ইউ সো মাচ। এইটা বাবা কিনে দিয়েছে আর এইটা তুই কিনে দিয়েছিস, থ্যাংক ইউ সো মাচ মিস কামার। ধন্যবাদ কামার। কামার মামার বাড়ি ভারী মজা, মামা তো নেই, দাদুন দিদুন আছে, আর মিমি বকা দেয়, তাই মিমিকে ভালোবাসি না। বাবা বাবা কি আদর কি আদর।